ভঙ্গের কারণ সেটা হচ্ছে আকলুল লাহমিল ইবলি, উটের গোশত খাওয়া। উটের গোশত খেলে কি হয়? ওযু ভঙ্গ হয়। এটা আরব দেশে এসে শুনেছেন, তাই না? দেশে এক তো উট নেই, বেশি এক তো উট নেই তেমন, আর যদি উট থাকেও তো মুফতি সাহেবদের ফতোয়া নেই, অসুবিধা নেই। গরু খেলে আবার উযু নষ্ট হয় না, তো উটে কেন উযু নষ্ট হবে? হাদিসের সামনে যুক্তি পেশ করে, যুক্তিতে নাকি মুক্তি, কোরআন হাদিসে মুক্তি নেই তাদের, কথা বোঝা যাচ্ছে? তো উটের গোশত খেলে সাওন কানা কালিলান আও কাসিরান, বেশি খান আর কম খান, এক টুকরো খেয়েছি, বেশি খাইনি এক টুকরো খেয়েছি, না না না, একটু খান আর বেশি খান। লিসিহাতিল হাদিসে ফিহি, কারণ এই মর্মে সহিহ হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওয়া সারাহাতি, স্পষ্ট হাদিস রয়েছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আনা তাওয়াদ্দাউ মিন লাহুমিল গানাম, আমরা কি ছাগলের গোশত খেয়ে ওযু করব? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন শিতা তাওয়াদ্দা, যদি চাও তো ওযু করো, ওয়া ইন শিতা ফালা তাওয়াদ্দা, আর যদি চাও যে ওযু করব না, খাসির গোশত খেয়ে তো করিও না। কালা আনা তাওয়াদ্দা মিন লাহুমিল ইবল, আমরা কি উটের গোশত খেয়ে ওযু করব? খাসির বকরির পরে কিসের কথা জিজ্ঞেস করলেন? উটের কথা। গরুর কথা কেন জিজ্ঞেস করলেন না? হ্যাঁ, আরব দেশে গরু আছে, এখনো গরু যদি থাকে তো ফার্মে কোথাও গরু, হ্যাঁ ওইসব গরু আছে, মাঠে ঘাটে কোথাও গরু দেখছেন, কিন্তু বকরির পালে এখনো দেখতে পাচ্ছেন 1400 বছর পরে, তাই না? আর উটের পালও দেখতে পাচ্ছেন। এইসব দেশে গরু তখনও ছিল না, আর মহিষ তো ছিলই না, যেন মহিষের নামই খুঁজে পাই না। বাকারের নাম তো হাদিসে তো খুঁজে পাওয়া যায়, কিন্তু মহিষের নাম খুঁজে পাওয়া যায় না। মহিষ পানিবিহীন দেশে বাঁচতে পারে না, মহিষের জন্য পানি লাগে। তো আমরা কি উটের গোশত খেয়ে উযু করবো? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, উটের গোশত খেয়ে উযু করতে হবে। তাওয়াদ্দা মিন লাহুমিল ইবলি, উটের গোশত খেয়ে উযু করিও। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের, তো এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, ফিহি হাদিসানে সহিহানে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটের গোশত খেয়ে উযু করতে হবে এই মর্মে দুটো হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সহিহ হাদিস দুটো রয়েছে। ওয়ায়ুলহাকু বিলাহমিল ইবলি, আচ্ছা এতক্ষণ হাদিসে তো জানলাম লাহমুল ইবল, লাহম মানে গোশত, তো কেউ যদি বলে যে গোশত ছাড়া উটের আর বাকিগুলো খেলে উযু করতে হবে না, হবে না, যেমন কাল কালবে, উটের, হ্যাঁ, যেটা হাড়টাকে কি বলে বাংলায়? আরে কলিজা, হাড়টা কলিজা না, কলিজা হচ্ছে আপনার যেটাকে লিভার, লিভার কলিজা, আর হার্ট হৃদয়, কিন্তু ওটাকে কি বলে? গুর্দা। কোন কোন এলাকা মোচা বলে, কোনটাকে? এটাকেই মোচা বলে, মোচা, ঠিক। বল কাবেদ, কলিজা। একজন বলছে আমি উটের কলিজা খেয়েছি, হাদিস আছে লাহমুল ইবল, লাহমুর রাস। কেউ যদি মাথার গোশত খাচ্ছে, আমি মাথা খেয়েছি, আমি তো গোশত খাইনি, মগজ খেয়েছি। কেউ যদি বলে উটের আমি চর্বি খেয়েছি, শুধু চর্বি খেয়েছি, আমি গোশত খাইনি, হাদিসে গোশত আছে, হ্যাঁ, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। উট ছাড়া অন্য কোন গোশত খেলে ফালায়ান কজুল উযু নষ্ট হয় না। উটের গোশত খেলে উযু নষ্ট হয়, এটা আমরা কি দ্বারা জানলাম? দুটো সহিহ হাদিস দ্বারা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রত্যেকটি শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে হিকমত, কজ, কারণ জানবো তারপর মানবো, এটা ইসলাম নাই, বুঝা গেছে? তাহলে শুধু উটের কেন গোশত? প্রত্যেকটাতে তখন আপনি কারণ চাইবেন, তাহলে আপনি আল্লাহর বান্দা কোথায় থাকলেন? অনুগত বান্দা কোথায় থাকলেন? বান্দার কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, তোমার জন্য যেটা কল্যাণকর সেই বিধান তোমাকে দিয়েছেন, সেই আদেশ নিষেধ দিয়েছেন।